গল্পটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আরও এমন দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পেতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে প্রেয়সী। এক জোলা ছিল। সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠাগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছতলায় চলে এলো। যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে রে, আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তার একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোরহাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপনা ভূত, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে। দেখতেই তো সে এমনিই চমকে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি রে। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছেই আছে, এই বেলা সেখানেই যাই, তারপরে বিকেলে বাড়ি যাবক্ষণ। বলেই সে তার বন্ধুর বাড়ি এলো। সে হতবাকা ছিল, ভারী দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞেস করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে, জোলা হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে। এই সব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আরেকটা হাঁড়ি রেখে দিল।
জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো, আমি এর ভিতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল আর মা তাকে কতই বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদের এ কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজে পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, ছাগলটি নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেই দিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুমও ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে তুমি নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু কুতু কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোল না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কাতু কুতু কুতু কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি ভীষণ গুঁতো মারল যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় আছে 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি। তাতে জোলা রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই বটগাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল নিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলো? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের এই ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিল, সেখানে খানিক ঘুমিয়ে তারপরে বাড়ি গিয়েছিল। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এই কথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়ি এনে দেবে, ছাগল এনে দেবে। ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন, লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লাখ লোক ছুটে এলেও লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু,
একটা মজা দেখবে? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ির সন্দেশ ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে ভো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশে রাজা তাকে কতই না খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাতই দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজা সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজা মশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেই নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নাই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে রাজা সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাই, তার হাতি ঘোড়া আর গোলমালে কানে তো তালা লাগছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। ঝোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজার পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আজ যাবে কোথায়? তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজার তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, যারা সেই পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচিয়ে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা, ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তা রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে। তারপরে বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল। কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে, তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে ভালোই হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।